নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে এবারে ২০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮শে জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুর থেকে তিনি ছাড়বেন। অর্থাৎ আর মাত্র একদিন পরেই কিন্তু টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কিনা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা আপনি কিভাবে জানবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো এবারে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেয়া হবে সেখানে মূলত ১৬ লক্ষ বাড়ি দেয়া হবে যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল, মানে PWL লিস্টে ছিল, তাদের থেকে ১৬ লক্ষকে বাড়ি দেয়া হবে। এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে আবেদন জমা করেছিল, যাদের সার্ভে ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাদের মধ্য থেকে ৪ লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে। তাহলে মোট ১৬ লক্ষ প্লাস ৪ লক্ষ মানে ২০ লক্ষ উপভোক্তা কিন্তু এবারে প্রথম কিস্তির টাকা পেতে চলেছে ২৮শে জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বোতাম টিপে টাকা রিলিজ করবে, তারপরে এবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকে যাবে। এবার এই যে টাকাগুলো দেয়া হবে, এই টাকাগুলো মূলত কারা পাবে সেই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না। যে আপনিও তো সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন, তাহলে আপনি কি এবারে টাকাটা পাবেন? দেখুন, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ৩টা ধাপ আপনাদেরকে বলবো। এই ৩টা ধাপ আপনি একটু বুঝে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আপনি টাকা পাবেন কি পাবেন না। প্রথম ধাপ হলো, আপনাদের মোবাইলে এই ধরনের দেখবেন কোনো SMS এসেছিল কিনা। এই ধরনের SMS আসার কারণ ছিল যে আপনাদের আধার ভেরিফিকেশন আরে করা হচ্ছিল। তো এই ধরনের যে SMSটা পাঠানো হয়েছিল, এখানে একটা লিঙ্ক দেওয়া ছিল, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের সেখানে অ্যাকাউন্ট নাম্বার আরে দেওয়া ছিল, দিয়ে আধারে OTPর মাধ্যমে ভেরিফিকেশন করতে হচ্ছিল। ঠিক আছে, ওই ধাপটা যারা কমপ্লিট করেছেন, তারপরে কি হয়েছিল, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাদের অ্যাকাউন্টে ১ টাকা করে পাঠানো হয়েছিল। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ টাকা করে ঢুকেছিল কিনা সেটাও আপনি চেক করবেন। তারপর ৩ নম্বর ধাপ হলো সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে কিছুদিন আগেই গ্রাম সংসদ বা গ্রাম পঞ্চায়েতে দেখবেন সেখানে মিটিং হয়েছে। সেখানে কারা কারা এবারে বাড়ির টাকা পাবে সেখানে সেই লিস্ট নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের কাছে সম্পূর্ণ লিস্ট রয়েছে, ফাইনাল লিস্ট একদম। আর ব্লক অফিসেও মানে BDO অফিসেও ফাইনাল লিস্ট রয়েছে। তো সেই ফাইনাল লিস্টে আপনার নাম যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ১০০% গ্যারান্টি টাকা পাবেন। তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ৩ নম্বর ধাপ, যেটা আমি বললাম, যে আপনাদের পঞ্চায়েতে বা ব্লক অফিসে যে লিস্টগুলো এসেছে বর্তমানে একদম ফাইনাল লিস্ট, সেইখানে যাদের যাদের নাম রয়েছে তারাই কিন্তু বাড়ি তৈরির এবারে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাবেন। বোঝাতে পেরেছি? তাছাড়া অনলাইনে কোনোভাবেই কিন্তু নাম এখন পর্যন্ত দেখার অপশন চালু করেনি ফাইনাল লিস্ট দেখার। যে লিস্টগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে PWL লিস্ট দেখা যাচ্ছে, প্রভিশনাল লিস্ট দেখা যাচ্ছে। সেই লিস্ট যদি আপনি দেখতে চান, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তবে ফাইনাল এখনও বাড়ির লিস্ট এখনও পর্যন্ত অনলাইনে ছাড়েনি, তাই অনলাইনে আপনারা দেখতে পাবেন না। আপনাদেরকে কিন্তু পঞ্চায়েতে বা ব্লক অফিসে যেতে হবে, তাহলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যারা নতুন এখন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, যাদের এখনও সার্ভে হয়নি, যাদের কোনো SMS আসেনি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ টাকা করে ক্রেডিট হয়নি, তারা কিন্তু এবারে টাকা পাবেন না। ফোন করে মানে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে মোট ১৫ লক্ষ আবেদন জমা পড়েছে। তাদের মধ্য থেকে ৪ লক্ষকে এবারে টাকা দিচ্ছে। ১১ লক্ষ উপভোক্তা তারা কিন্তু রয়ে যাচ্ছে, কারণ তাদের এখনও সার্ভে কমপ্লিট হয়নি, তাদের এখনও অন্যান্য যে ভেরিফিকেশন সেগুলো কমপ্লিট হয়নি, সেই কারণে তারা এখন টাকা পাচ্ছে না। তবে টাকা দেওয়া যে এবারেই শেষ তা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন যে পরবর্তী সময়ে যারা রয়ে যাচ্ছে তাদেরকে পরবর্তী সময়ে আবারও টাকা দেওয়া হবে। সুতরাং যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছেন বা এখনও করবেন বলে ভাবছেন, বাড়ির আবেদন করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই করে নিন বা অপেক্ষা করে থাকুন। আবেদন করার পর আপনারা কিন্তু পরবর্তী লটে যখন আবার টাকা ছাড়বে তখন কিন্তু আপনারা টাকা পাবেন। তাই অবশ্যই আশা হারাবেন না, আপনারা অপেক্ষা করে থাকবেন। বোঝাতে পেরেছি? তো আর মাত্র একটা দিনের অপেক্ষা। ২৮ তারিখে যখনই টাকা ছাড়বে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কারা কারা টাকা পেলো, কারা পেলো না, বা টাকা যে ছাড়লো তার প্রমাণ, ব্যাংকে যে টাকা ঢুকলো তার সমস্ত কিছু প্রমাণ, সমস্ত কিছু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এটুকুই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।